ফ্রেন্ড সার্কেল তার বাবার সাথে স্কুলে আসে, রাস্তার কিছু মেয়েরা তাদের বাবার হাত ধরে রাস্তার কিনার দিয়ে হেঁটে যায়। তখন আমি ভাবি আমার বাবা থাকলে আমিও তো পারতাম। বাবার কাছে শুধু একটাই বলি, আল্লাহ আমার বাবাকে আপনি ফিরিয়ে দেন। আমি শুধু আমার বাবার হাতটা ধরে আমি একটু থাকতে চাই। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ শাহবাগ থেকে গুম হয়। তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার ছেলে পেটে ছিল, আর মেয়েটার বয়স ছিল 2 বছর 4 মাস। তাই ওই সময় থেকে এই পর্যন্ত অনেক দীর্ঘ একটা সময় পার করছি। ভাবছি হাসিনা চলে গেলে আমাদের লোক ফিরে পাবো, কিন্তু তা তো হচ্ছে না। আমরা এখন অপেক্ষায় আছি যে আমার হাজব্যান্ড ফিরে আসুক। আমার একটা সময়, এখন আমাদের একটা সময় পার হয়ে গেছে। এখন ছেলে মেয়ে যখন অন্য বাবাদের দেখে, তখন ছেলে মেয়েদের ভূমিকাটা একটু বেশি। তখন ওরাও চায় ওদের মতো ওদের বাবার হাত ধরে হাঁটবে। আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছে একটা কথাই বলে, আমি বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। কিন্তু আমার মেয়ের এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, বাস্তবে পূর্ণ হলো না। এখন সে শিশুর থেকে কিশোরী, সে এখন ক্লাস 8-এ পড়ে। যাই না আমাদের আর কতটুকু অপেক্ষা করলে আমাদের এই অপেক্ষা শেষ হবে। কে তখন তো হাসিনা ছিল, হাসিনা নিয়ে গেছে, কারণ একটা দল করার কারণে, বিএনপি করার কারণে আমার হাজব্যান্ডকে গুম করা হয়। তো অবশ্যই হাসিনাই করছে এই কাজ, হাসিনার বাহিনী করছে, এটা তো পুরোই সবারই জানা। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে গুম করা হয়। 10-11 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি। আমরা ভাবছি যে 5 আগস্টের পরে হয়তো আমরা পাবো, অনেক আশা ছিল আমাদের যে আমরা আমাদের বাবাদের ফেরত পাবো, সব আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখি ফেরত তো দূরেই থাকে, এখন পর্যন্ত আমরা একটা খোঁজও পাইনি। আয়নাঘর, ওরা এমনভাবে আয়নাঘরগুলো দেখাচ্ছে যেমন আয়নাঘর একটা অনেক সুন্দর একটা জায়গা ছিল, তো আয়নাঘর অনেক ভয়ঙ্কর। আমরা জানি না আমাদের বাবারা এখনো আছেও কি না, কিন্তু আমরা চাই যাতে আমাদের বাবাদের ওরা ফেরত দেয়। আমরা নতুন সরকারের কাছে এইটুকুই চাই যাতে আমাদের বাবাদের ওরা ফেরত দেয়। এত বছর এইভাবে রাস্তায় দাঁড়ানোর পর এটা তো না যে আমরা এখন আমাদের বাবাদের ফেরত পাবো না। এখন আমি আমাদের বাবাদের ফেরত চাই, আর আমরা বিচার চাই যে কেন এইভাবে এত বছর গুম করে রাখছি। আমার একটা ভাই আছে, ওই বাবাকে দেখেই না, এই যে এটাই বুঝি ওর বাবা, এটাই হলো গিয়ে বুঝি যে এরকমই ওর বাবা দেখতে, কিন্তু এখন বাবা দেখতে কেমন এইটাও জানি না। বাবার কাছে শুধু একটাই বলি, আল্লাহ আমার বাবাকে আপনি ফিরিয়ে দেন। আমি শুধু আমার বাবার হাতটা ধরে আমি একটু থাকতে চাই। আমার ছেলের নাম ইসমাইল। আমার ছেলে খুলনা রুট মার্চে গেছিল। খুলনা রুট মার্চের থেকে ভোর 5টার সময় এসে রাতের 10টার সময় ওরে এক দূরে নিয়ে গেছে। নিয়ে ওরে কী করছে আমরা জানি না। আমরা 14 দিন পরে লাশ পাইছি দলেশ্বরী নদীতে, মাথায় গুল্লি, পেটে সিমেন্টের বস্তা বাঁধা, হাত পা বাঁধা। আমার ছেলে এত বছর পর্যন্ত আমরা মানববন্ধন করে আইতাছি, আমার ছেলের লাশ পাই আমরা মাটি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা যেন দেশের একটা বিচার বা কোনো কিছু আমরা তো পাই নাই। আমাদেরকে আখি অনেক সহযোগিতা করছে। ছেলে সন্তান আমি তো বুঝেন, ওর একটা বউ আছে, একটা ছেলে আছে। আমার স্বামী নেই আজকে 35 বছর। আমার সংসারটা কীভাবে চলে? আমার একটা স্বামী নেই, একটা সন্তান নাই। আমি চাইতেছি যে এই আমার এই কষ্ট অনুভবটা যেন তারেক জিয়া যেমন করতে পারে, বুঝতে পারে যে আমাদের কি কষ্ট, আমাদের কষ্টের কথাটা তো আমরা ওনার কাছে প্রকাশ করতে পারতেছি না। আমার সাথে আমাদের সাথে যোগাযোগ নাই যে আমরা ওনার কাছে আমরা কথাটা পৌঁছাবো বা আমাদের দুঃখটা উনি শেয়ার করবে। আমরা তো ওনার কোনো নাম্বার পাই না। এই রাস্তায় দাঁড়াই, মানববন্ধন করি, এইটা করি, সেইটা করি, সব কিছু করি, কিন্তু আমরা ওই যে বলছেন কাগজপত্র জমা দিছি, কোনো খবর টবর কিছুই পাই নাই। এখন মানববন্ধন করে যেতেছি, সব কিছু করেছে। আমার ছেলে কুকুরে যে মারা গেছে, কুকুর বইয়ের সাথে আমার ছেলে সম্পৃক্ত আছে। ওই বইয়ের মধ্যে আমার ছেলের ছবি আছে। উনি বিএনপির স্বেচ্ছাসেবক দলে ছিল, সাধারণ সম্পাদক। 2014 সালে মার্চের 9 তারিখে ওনাকে গুম করা হয়। সাদা পোশাকধারী আর কি, মানে মাইরা ওনাকে মাইক্রোবাসে তুলা নিয়ে যায়। ওনার পাশে যারা ছিল ওদের থেকে এতটুকুই জানি আমরা, কিন্তু এরপর আর আমরা কোনো হদিস পাইনি। মামলা মোকদ্দমা করছি, অনেক জায়গায় করছি, কিন্তু কেউই কোনো দেয়নি, আমাদেরকে সাহায্য করেনি, কোনো আইনি সাহায্য পাই নাই আর কি। আমরা
আমার ছেলে তো বাবা কি জিনিস বুঝতো না, বলতো এটা ওর মামা হয়, মানে ওর মামা আছে, ভাবতো এটা ওর মামা। তো আমি পরে বুঝেছি এটা তোমার বাবা, কারণ ওর তখন মাত্র 8 মাস ছিল যখন গুম হয়েছে। আর মেয়েটা ছিল 3 বছর। তো মেয়েটা তো বাবার কথা এখনও বলে, আর ছেলেও আশায় থাকে আমার বাবা আসবে, অন্যদের মতো আমাকে নিয়ে স্কুলে যাবে, আমাকে আদর করবে। তো আমি আশায় ছিলাম যে হয়তো আওয়ামী লীগ পতন হওয়ার পরে হয়তো আমার হাজব্যান্ড ফিরে আসবে, কিন্তু এখনও তো আসতেছে না, বা কী অবস্থা আছে আমরা তাও জানি না। যে গুম করে যে ওনাকে কি করছে এটা আর আমি বুঝতেছি না, আর আমরা বিচারও পাই না, এখনও আইনি সহায়তা পাচ্ছি না। সরকার তো এই বিষয়ে এখনও তেমন কোনো করতেছে না। আমরা তো গুম কমিশনের কাছে করলাম, তারপর যে মায়ের ডাকের মাধ্যমে অনেক জায়গায় আমরা এরকম বক্তব্য দিচ্ছি, বিচার চাইছি, কিন্তু এখনও কোনো বিচার পাচ্ছি না। তো এখন আশায় আছি যে বিচার একদিন পাবো ইনশাল্লাহ। এখনও মনে হয় যে হয়তো ফিরে আসবে, হয়তো কোনো বর্ডারের কাছে হয়তো আটকায় রাখছে, বা এরকম কোনো মানে এখনও আমরা জানি না, এমন কোনো আয়না ঘরে ওনাকে আটকায় রাখছে, হয়তো ফিরে আসবে, এখনও আশায় আছি। আমার বাবা 2013 সালের 4 ডিসেম্বর রাত 2:30টার দিকে আমার বাবাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। আমি তখন 3 বছরে ছিলাম। আমি অসুস্থ থাকার কারণে আমার আম্মু আমাকে নিয়ে আমার নানু বাড়ি গেছিলো। তখন রাত 2:30টার দিকে আদনান কাকাকে ধরলো, তারপর আমাদের বাসায় গিয়ে আব্বুকে অনেক মারধর করলো। তারপর ওনার ঘরে কিছু খুঁজছিল কিন্তু পায় নাই। তারপর আব্বু বলছিল যে আপনারা তো এটা পান নাই, তো আমাকে আপনারা কেন নেবেন, কিছু জিজ্ঞাসাবাদ করা আছে, তারপরে আপনাকে ছেড়ে দেবে। তারপরে গেছে, অনেক মারধর করছে, একটু পানি চাইছিল আব্বুকে একটু পানিও খাইতে দেয় না ওরা। হ্যাঁ, আমার বাবা, আমি এখন আশা করি আমার বাবা আছে, আমার বাবা একদিন আমার কাছে ফিরে আসবে। ফাদার ডেতে তারপরে যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি আমার অনেক ফ্রেন্ড সার্কেল তার বাবার সাথে স্কুলে আসে। রাস্তার কিছু মেয়েরা তাদের বাবার হাত ধরে রাস্তার কিনার দিয়ে হেঁটে যায়। তখন আমি ভাবি আমার বাবা থাকলে আমিও তো পারতাম। এই যে বিএমপি থেকে কিছু টাকা দেয় আর আমার নানু বাড়ি থেকে কিছু দেয়, এগুলো দিয়ে চলছে। 5 আগস্টের পর তো সবাই ফিরে এসছে, তখন আমি আশায় ছিলাম যে হয়তো আমার বাবাও তাদের সাথে আসবে, আমি আমার বাবাকে দেখব। আমার বাবা তো এখনও এলো না। আমার বাবা কোথায়, তোমার বাবাকে কী করছে, কোথায় রাখছে আমার বাবাকে? আমি শুধু বলবো আমি আমার বাবাকে ফেরত চাই, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক, আমার সব চাচুদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এই গুম নামের শব্দটা এই পৃথিবীতে আর না থাকুক। আমরা জানি এই গুমের বেদনায় কতটুকু, আর কেউ এই বেদনা শিকার না হোক।